হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। এসইও সেক্টরের বড় একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি গত 2 বছর যাবত। এর ভিতর তিনটা টপিক খুবই আলোড়ন তুলছে। একটা হচ্ছে জিইও, আর একটা এইইও, আর একটা হচ্ছে এলএলএম এসইও। সো এই তিনটা টপিককে একসাথে করে আমি একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, এবং আমি রিপোর্টিংটাও দেখাই দিচ্ছি যাতে আপনারা নিজেরা আপনাদের যে ওয়েবসাইট আছে সেই রিপোর্টিংটাও দেখতে পারেন। সো এটা বেসিক আলোচনা। ডিটেলস পাবেন আমাদের বঙ্গীয় কোর্সের মধ্যে, যেখানে 3 থেকে 4 ঘন্টার একটা ডিটেল কোর্স পাবেন। বাট হ্যাঁ, আপনার এসিও নলেজ থাকতে হবে, কারণ এসিওর ইভলভিং সেক্টর হচ্ছে জিও, এইও অ্যান্ড এলএলএম। সো এসিওর বেসিক নলেজ ছাড়া আপনি এই সেক্টরে কিছুই করতে পারবেন না। আপনার ফাউন্ডেশন নলেজ এসিও সেক্টরে প্রয়োজনীয়। এরপরে আপনি এই সেক্টরকে ব্যবহার করতে পারেন আপনার সাস ক্লায়েন্টের জন্য, ই কমার্স ক্লায়েন্টের জন্য, লোকাল এসিও ক্লায়েন্টের জন্য, ইভেন আপনার ব্লগের জন্য। ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য একটা অফার পোস্ট, যেখানে 30+ এআই কোর্স, 60+ ডিজিটাল মার্কেটিং কোর্স একসাথে পাবেন 999 টাকা, সেটাও 1 বছরের জন্য। আপনারা যদি এআই শিখতে চান, জয়েন করুন আমাদের স্কুল কমিউনিটিতে, যেখানে 30+ কোর্স এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে। আমি কোর্সের লিস্ট এখানে দেখাই দিচ্ছি। এআই কোর্সের পাশাপাশি আপনারা বোনাস হিসাবে ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো পাবেন। এই মুহূর্তে অফার চলছে 999 টাকায় 1 বছরের জন্য। আপনি পার্চেস করতে চাইলে এখনই পার্চেস করুন, এবং কোর্সের লিস্ট এখানে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডিটেলস দেখবেন। 1 বছরের অফার, খুবই সীমিত সময়ের জন্য। চলুন ফিরে যাই আমাদের ভিডিও। সো আমরা যদি রিপোর্টিংটা দেখি, আপনারা আপনাদের গুগল অ্যানালিটিক্স ওপেন করেন। এখানে ট্রাফিক অ্যাকুইজিশনের আন্ডারে এসে এরপর সেশন সোর্স এটা সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার চ্যাট জিপিটি থেকে কেমন ট্রাফিক পাচ্ছেন, জেমিনাই থেকে কেমন ট্রাফিক পাচ্ছেন, এছাড়া পারপ্লেক্সিটি থেকে কেমন ট্রাফিক পাচ্ছেন। পারপ্লেক্সিটি, এখানে দেখেন ইওর জিপিটি আছে, এটা যদিও একটা সাইট, কিন্তু ইয়া এলএলএম এর মতো। এরপরে পারপ্লেক্সিটি এআই আলাদাভাবে আছে, কোপাইলট আছে, সো এটাও এলএলএম। এগুলো যেগুলো দেখলাম সবই হচ্ছে এলএলএম। তার মানে এইখান থেকে অ্যাকচুয়ালি ট্রাফিক আসতেছে। আর হচ্ছে, যদি কাস্টম রিপোর্ট তৈরি করতে চান যে হ্যাঁ আমি দেখতে চাই যে কোন আর্টিকেল গুলো অ্যাকচুয়ালি এলএলএম থেকে ট্রাফিক আসতেছে, সো আমরা একটা ফ্রি ফর্ম রিপোর্ট তৈরি করতে পারি। এবং ফ্রি ফর্ম রিপোর্টটার ডিটেল আমি দিয়ে দিব যে কিভাবে তৈরি করবেন, কোন আর্টিকেল গুলো অ্যাকচুয়ালি আমি চ্যাট জিপিটি থেকে ট্রাফিক পাচ্ছি, কোনটা পারপ্লেক্সিটি থেকে পাচ্ছি। এখানে দেখেন ইওর জিপিটি, এরপরে জেমিনাই, সেটা এই আর্টিকেলের এখানে লিস্ট আছে যে আর্টিকেলগুলো থেকে অ্যাকচুয়ালি এলএলএম থেকে ট্রাফিক পাচ্ছি। সো এটা আমি দেখাই দিব যে কিভাবে তৈরি করে। তো চলেন আগে একটু ডিসকাস করি যে অ্যাকচুয়ালি এই সেক্টরটা আসলে কি এবং এটা কিভাবে পারফর্ম করে। সো আমরা এটাকে বলছি হচ্ছে এআই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা বিভিন্ন জায়গায় এআই এসইওর কনসেপ্ট শিখে থাকবেন। সো এসইওর আপগ্রেড অথবা মডিফিকেশন ভার্সন হচ্ছে এটা। যাদের মনে হচ্ছে যে এসইও ডেড, তাদের কাছে অ্যাকচুয়ালি রং ইনফরমেশন রয়েছে। এসইও ডেড না, এসইও আপগ্রেডেড হয়েছে, এসইও মডিফাইড হয়েছে। দেখেন প্রতি বছরই আমরা আগে যখন এসইও তে কাজ করতাম, কোনো না কোনো চেঞ্জেস পেতাম, এবং প্রতি বছরই এই টার্মটা ইউজ হতো, এসইও ডেড। অ্যাকচুয়ালি এসইও ইভলভিং, এবং সেই ইভলভিং কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। সো ডিটেলস যাচ্ছি, এখানে দেখেন আমরা বলছি যে ওল্ড ওয়াল থেকে ব্লু লিঙ্কস, যেখানে আমাদের আগে কোয়েরি হতো ধরেন বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং। এটা ওল্ড স্কুল প্র্যাকটিস এবং এটা এখনো চলছে, যেখানে আমরা টপ 10 রেজাল্ট পেতাম এবং আমরা চেক দিতাম যে আমাদের ওয়েব পেজ সেখানে আসছে কিনা, রাইট? এবং এই মডেলটা 25 ইয়ার্স এর উপরে চলছে, কারণ গুগল যখন এটা লঞ্চ করলো 1998 সালে, তখন থেকে এসিও রিভলভটা শুরু। তার আগে সার্চ ইঞ্জিন ছিল, কিন্তু এসিও সেভাবে প্র্যাকটিস করা হতো না, কারণ গুগলের মাধ্যমে আমরা এসিও সেক্টরের আইডিয়াটা পেয়ে থাকি। এবং 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত জিনিসটা ঠিক ছিল। বাট যখন চ্যাট জিপিটি আসলো, এর আগে থেকেই শোনা যাচ্ছিল, স্পেশালি আপনার 2022-এর আগে যখন গুগল বার্ড লঞ্চ হলো, তখন তখন এনএলপির একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। বাট এলএলএম এর কনসেপ্টটা যখন চ্যাট জিপিটি লঞ্চ হলো তখন ভালো মতো বুঝলাম। এবং 2023-এর পর থেকে এইটার কিন্তু বড় রকম একটা ইভলভ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে। এবং আগে হচ্ছে লিঙ্ক ফোকাস, যে ইউজার কি করতো, সার্চ দিত, এরপর সে একটা লিঙ্কে যে রেজাল্ট দেখতো। এখনকার কনসেপ্ট হচ্ছে না, গুগল অ্যাকচুয়ালি জিরো ক্লিকের এক্সপিরিয়েন্স সবাইকে দিচ্ছে। জিরো ক্লিকের এক্সপিরিয়েন্স হচ্ছে, ধরেন আমি গুগলে সার্চ দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমার কাছে একটা রেজাল্ট চলে আসবে। যেমন দেখেন এটা হচ্ছে জিরো ক্লিক সার্চ ইঞ্জিন। সো আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, আমার কাছে ডিটেল চলে আসলো।
এর থেকে যদি বেশি জানতে চাই তখন আমাকে লিঙ্কে ক্লিক করতে হবে, এবং লিঙ্কগুলো দেখেন রাইট সাইডে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ডিটেলস দেখতে পারি অথবা স্ক্রল ডাউন করে নিচে আসতে পারি। সো জিরো ক্লিকে যে সুবিধাটা হচ্ছে যে আমরা ইনফরমেশনটা পাচ্ছি খুবই বেসিক লেভেলে, এবং অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছি, আমাকে ডিটেলসে ঢুকতে হচ্ছে না, অ্যাটলিস্ট ওই টপিক সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি। এবং এখানে দেখেন আমরা কি বলছি, যে যখন একটা কোশ্চেন জিজ্ঞাসা করি এআই জেনারেট করে, এবং এটাই কিন্তু এখানে দেখছি যে নো ক্লিকিং, নো কম্পেয়ারিং, জাস্ট অ্যান্সার। এখানে দেখেন সেই জিনিসটাই হলো, আমরা কোনো ক্লিক ছাড়াই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে জিরো ক্লিক সার্চ এক্সপিরিয়েন্স। এবং 2022-এ চ্যাট জিপিটি যখন লঞ্চ হলো, 23-এ এসে বিং এআই এবং গুগল এসজি বেটা, এটা আমরা দেখতে পেলাম। 24-এ এসে পারপ্লেক্সিটি, এটা দেখতে পেলাম, এবং গুগলের এআই ওভারভিউ, যেটা অ্যাকচুয়ালি মানে পুরা চেঞ্জেস, পুরা ওয়ার্ল্ডে চেঞ্জেস নিয়ে চলে আসলো এআই ওভারভিউটা। এরপর থেকে ওয়েবসাইটের ট্রাফিক আমরা ফ্ল্যাকচুয়েশন দেখলাম বড় রকম ভাবে। এরপর 2025-এ সার্চ জিপিটি দেখতে পেলাম, যেটা হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে আসলো, ক্লড সার্চ নিয়ে আসলো, এবং ফিউচারে তো আরো কি কি আসবে আমরা জানি না, বাট যেভাবে আগাচ্ছে এখন তো আমরা উইক এআই ব্যবহার করছি, সামনে এজিআই আসতেছে। এজিআই যেটা আরো পাওয়ারফুল হবে, এবং তখন সার্চ ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি কোন দিকে যাবে এখন কিছুই বলা যাচ্ছে না। সো এসিও যে ডেড না, এটা তার অ্যাকচুয়ালি প্রমাণ। এসিওর মডিফিকেশন হয়েছে, আপগ্রেডেশন হয়েছে, এবং নিউ বর্ন বেবি বলা যাবে না, ধরেন যেটা অ্যাকচুয়ালি অলরেডি ছিল সেটাকে নতুন শেপ দেওয়া হয়েছে। এবং এই 3 ইয়ার্স এর ট্রান্সফরমেশন হিউজ লেভেলের একটা ট্রান্সফরমেশন, যেটা 25 বছরেও এসিও ইন্ডাস্ট্রিতে দেখা হয়নি। এবং সার্চ ইকোসিস্টেমে আমরা দেখতে পাই হচ্ছে গুগল থেকে এআই ওভারভিউ, ওপেন এআই থেকে সার্চ জিপিটি যেটা দেখতে পাই, পারপ্লেক্সিটি থেকে অ্যান্সার ইঞ্জিন, মাইক্রোসফট থেকে কোপাইলট যেটা বিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং অ্যানথ্রোপিক কোম্পানি যেটা হচ্ছে ক্লড, ক্লড থেকে আমরা ক্লড সার্চ দেখতে পাই। এছাড়া গুগলের জেমিনাই থেকে কিন্তু, এবং মাল্টিপল মডেল এখানে কিন্তু গুগল ইউজ করছে। প্রতিনিয়ত গুগল নতুন নতুন টুল নিয়ে আসতেছে, এবং এই মুহূর্তে বলা হচ্ছে যে এআই যুদ্ধে অ্যাকচুয়ালি গুগল জয়ী। বাট এটা সবাই নতুন নতুন জিনিস নিয়ে আসতেছে, বাট গুগল বিভিন্ন পরিধিতে সবকিছু নিয়ে আসতেছে। যেমন ধরেন ক্লড হচ্ছে, তার কথা হচ্ছে আমি কোডের উপর বেশি ফোকাস করব, আমি ইমেজ, ভিডিও, এই সমস্ত জিনিসে আমি ফোকাস করব না। আমার ব্যবসা ওখানে না, আমার বিজনেস হচ্ছে আমি এন্টারপ্রাইজ মডেলের বিজনেস ধরবো, যারা ডেভেলপার, ধরেন পৃথিবীতে যদি 10 মিলিয়ন ডেভেলপার থাকে তাদেরকে আমরা টার্গেট করব। ক্লডের কথা হচ্ছে এইটা, এবং ক্লড মোটামুটি কোড ইন্ডাস্ট্রিকে সবার অবস্থা 12টা বাজায় ফেলছে। ধরেন নোট জেএস এর অবস্থা টার্গেট করছে যেমন বান দিয়ে, যেমন ভিএস কোডের অবস্থা খারাপ করছে তার নিজস্ব ক্লড কোড দিয়ে। আবার কোডিং ডেভেলপ করার জন্য যেমন আমরা কার্সর ব্যবহার করতাম, সো এআই কোডিং এর জন্য সে নিজেই অবলম্বন, এবং সমস্ত কোম্পানির ফার্স্ট টার্গেট এখন অ্যাকচুয়ালি ক্লড। যদি চ্যাট জিপিটির বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি সবকিছুই, কিন্তু তারা অ্যাকচুয়ালি টেক্সট ফোকাস ছিল, পরবর্তীতে ভিডিও ফোকাস হলো, ইমেজ ফোকাস হলো, এবং কোড তো ডেফিনেটলি তাদের আছে, এবং তাদের এপিআই সেলিং মাস লেভেলে হয়। মানে এপিআই সেলিং বলতে বোঝাচ্ছে ধরেন কন্টেন্ট জেনারেশনের পুরো ওয়ার্ল্ডে গুগল অ্যাকচুয়ালি সব সেক্টরে নিজের বস লেভেলটা শো করে ফেলছে, কারণ কোডে আমরা দেখতে পাচ্ছি, ইমেজে দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি। সো গুগল অল ইন ওয়ান, এটা বলা যেতে পারে। সো ট্রেডিশনাল এর মধ্যে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা ছিল, ওয়াই ট্রেডিশনাল এসইও অ্যালোন ইজন্ট এনাফ, কারণ হচ্ছে আমরা শুধু ওয়েবসাইট র্যাঙ্কিং নিয়ে ফোকাস ছিলাম। এইটা এখন আর চলবে না, এখন আমরা ইউজারদেরকে রিয়াল ভ্যালুটা দিব অ্যান্সারের মাধ্যমে। সো কোনো একজন ব্যক্তি কিছু একটা কোশ্চেন করলো, সেই অ্যান্সারটা আমি গুগলে দেখাই দিব, সো ওভাবে প্রসেস করব, গুগল দেখাই দিবে। যদি তার ভালো লাগে এবং আরো বেশি জানতে প্রয়োজন হয় তখন আমার ওয়েবসাইটে চলে আসবে, মানে এখনকার প্রসেসটা এরকম। সো ট্রেডিশনাল এসইও যেভাবে চলছে সেভাবেই চলছে, সেটার সাথে আমাদেরকে অপটিমাইজ করতে হবে। এখন অপটিমাইজেশনটা কিভাবে হতে পারে, টেকনিক্যাল অপটিমাইজেশন হতে পারে, কন্টেন্ট অপটিমাইজেশন হতে পারে, যেটা অ্যাকচুয়ালি ফার্দার আমরা কামিং ভিডিওতে ডিসকাস করব। ওকে, সো নিউ সার্চ ইকোসিস্টেম ম্যাপের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, অলরেডি এটা আমি ডিসকাস করে ফেলছি। ট্রেডিশনাল সার্চে আমরা নর্মালি গুগল, বিং, ইয়াহু দেখতাম, যেখানে লিঙ্কস থাকতো, স্নিপেট থাকতো, অ্যাডস থাকতো। এআই ইনহ্যান্স সার্চে কি হচ্ছে, যে এআই সামারাইজ করছে, কারেক্ট, এআই ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। এবং এআই নেটিভ সার্চে কি হচ্ছে, যেখানে পারপ্লেক্সিটি, সার্চ জিপিটি, যেখানে আমরা এলএলএম এর ভিতর যাই দেখতে পাচ্ছি। আর কনভারসেশনাল এআই এর মধ্যে কি হচ্ছে, আমরা ওখানে ডিরেক্টলি
কোশ্চেন অ্যান্সার করছি এবং রেজাল্ট পাচ্ছি। কারেক্ট, এটা হচ্ছে পুরো ইকোসিস্টেমটা এখন চলছে। এবং তিনটা পিলার্স, এবং এই পিলার্স গুলো আপনারা আলাদা আলাদাভাবে হয়তো বিভিন্ন জায়গায় কোর্স দেখে থাকবেন। এটা আলাদাভাবে কোর্স দেখার কিছু নাই, কারণ তিনটাই এসিওর এক্সটেনশন বলা যেতে পারে। এসিওর ফাউন্ডেশন যার আছে তার এই তিনটাই শিখতে হবে, এবং এই তিনটাকে একসাথে নিয়েই কাজ করতে হবে। ব্যাপারটা এরকম না যে আমি এইটা শিখলাম ওইটা শিখবো না, এরকম না। কারণ তিনটা একসাথে পারফর্ম করে, এবং তিনটার উদ্দেশ্যই হচ্ছে এআই কে লেভারেজ করা। সো প্রথম পিলারটা আসি, সেটা হচ্ছে এইও, যেটা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা নর্মালি ফিচার স্নিপেটে রেজাল্ট দেখতে পাই, ভয়েস সার্চ দেখতে পাই, এআই ওভারভিউ দেখতে পাই, এটা হচ্ছে এইও রেজাল্ট। সো আপনাদের ওয়েবসাইটকে এইওর জন্য অপটিমাইজ করতে হবে, কন্টেন্টকে এইওর জন্য অপটিমাইজ করতে হবে। পিলার টু যেটা হচ্ছে জিইও, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিজিবিলিটি ইন এআই জেনারেটেড রেসপন্স। সো ধরেন গুগলের এআই মোড, সেটা ওয়ান কাইন্ড অফ জিইও। এছাড়া কোপাইলট, যেমন আমরা মাইক্রোসফটের অথবা বিং এর কোপাইলট দেখতে পাই। এরপর এলএলএম এসইও, যেখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এসইও, যেটা আমরা চ্যাট জিপিটির মধ্যে যে জিজ্ঞেস করছি অথবা ক্লডের মধ্যে জিজ্ঞেস করছি, যাদের অ্যাকচুয়ালি নিজস্ব সার্চ সেকশন তৈরি হয়েছে, আবার সার্চ ছাড়াও আমরা রেজাল্ট পাচ্ছি, এবং বিভিন্ন এক্সাম্পল আমি দেখাবো। ওকে, সো প্রথমে আসি অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, গেটিং ইউর কন্টেন্ট সিলেক্টেড অ্যাজ দ্য অ্যান্সার। সো এখানে কনসেপ্টটা হচ্ছে যে আমি কোশ্চেন করছি, সে আমাকে ডিরেক্ট অ্যান্সার দিচ্ছে, এবং সেই অ্যান্সারটা আমরা ফিচার স্নিপেটে পাচ্ছি, অথবা পিপল আস্কের মধ্যে পাচ্ছি, ভয়েস সার্চের মধ্যে পাচ্ছি, গুগল এআই ওভারভিউতে পাচ্ছি। ওকে, এবং এখানে কি টেকনিক যেটা আমরা ইউজ করব, আমরা যেমন আগে ট্রেডিশনাল এসইওতে এফএকিউ ব্যবহার করতাম, ইয়েস এখানে এফএকিউ ব্যবহার করবই, কিন্তু আরেকটু অন্যভাবে ফরম্যাটিং করার চেষ্টা করব, এবং টেকনিক্যাল ব্যাপারটা অর্থাৎ এফএকিউ স্কিমা ইউজ করব। আগে অনেকেই করতেন, অনেকেই করতেন না, কিন্তু প্রত্যেকটা আর্টিকেল যখন এফএকিউ ইউজ করবেন, সেটা যেন স্ট্রাকচার ডাটা ফরম্যাট, যেটা হচ্ছে এফএকিউ স্কিমা, সেটা যেন সেট করা হয়। এবং এক্সাম্পল হিসাবে এখানে দেখেন রেজাল্ট দেওয়া হচ্ছে যে আমরা যখন একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমাদের এখানে একটা এআই ওভারভিউ রেজাল্ট দিচ্ছে, এবং দেখেন এখানে একটা ভয়েস সার্চও আছে। সো আমি এখান থেকে খুব সহজে পড়তে পারছি, আবার লিসেন করতে পারছি। এইটাই হচ্ছে এইওর রেজাল্ট। এরপর জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার মেইন ফোকাস হচ্ছে বিং দ্য সোর্স এআই ট্রাস্ট এন্ড কোর্স। সো ধরেন আপনার আর্টিকেল লেখা হয়েছে ওয়েবসাইট থেকে, সেইখান থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ মানে তুলে নিয়ে এসে সার্চে দেখাই দিবে। ওকে, এবং সেই প্রসেসটাই হচ্ছে আপনার জিইও, অপটিমাইজিং কন্টেন্ট টু বি ইনক্লুডেড ইন এআই জেনারেটেড রেসপন্স। আমি এক্সাম্পল দেখাচ্ছি, গুগল এসজিই, বিং পাইলট, এআই সার্চ সামার্স, এগুলো সবাই অ্যাকচুয়ালি একই টাইপের কাজ করে। এবং এটা সবচেয়ে বেনিফিট আমি কখন পাবো, যখন আমরা কন্টেন্টের মধ্যে স্ট্যাটিস্টিক অথবা ডেটা অ্যাড করব, তখন গুগল কি করবে, সেই প্যারাগ্রাফ অথবা সেই লাইনটা, সেন্টেন্সটাকে উঠায় নিয়ে গুগলে শো করবে। ওকে, সো স্ট্যাটিস্টিক্স ডেটা, এক্সপার্ট কোর্স, ধরেন কোন একজন ব্যক্তির কোটেশন আপনি এখানে অ্যাড করছেন, অথরিটি টোন, যে আপনি এক্সপার্ট হিসাবে কোনো সাজেশন দিচ্ছেন, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো, অথবা ক্লিয়ার স্ট্রাকচার, যেমন ধরেন বুলেট পয়েন্ট সহ কন্টেন্ট চলে আসতেছে। সো এক্সাম্পল হিসাবে যেমন এটা, আমি একটা আর্টিকেল লিখছি কোর্স বাই রিভিউ, এবং এই আর্টিকেলটা দেখেন আমার আর্টিকেল, আমার ওয়েবসাইটকে অ্যাকচুয়ালি মেনশন করা হচ্ছে, এবং আমার ওয়েবসাইটের এই কোডটাকে কপি করা হয়েছে, মানে তুলে নিয়ে আসা হয়েছে, এবং এখানে শো করছে দেখেন। এবং আমি এটা আপনাকে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের এক্সাম্পল। এবার আসি এলএলএম এসইও। এলএলএম এসইও হচ্ছে ব্র্যান্ড ভিজিবিলিটি ইন এআই কনভারসেশন। সো আপনি চ্যাট জিপিটিতে যান, কোশ্চেন করেন, এবং সেই কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন এইভাবে। আমি অ্যান্সারটা দেখাচ্ছি আগে। আমি একটা আর্টিকেল লিখছি, সেটা হচ্ছে spill.co রিভিউ, এবং এখানে আমার সোর্স শো করছে, এবং আমি যখন লিঙ্কে ক্লিক করব, এখানে দেখেন আমার আর্টিকেলটা চলে আসতেছে। কারেক্ট, সো এটা হচ্ছে এলএলএম এসইওর খেলা। এবং এখানে কি করা হয়, এখানে বেসিক্যালি আর্টিকেলকে অপটিমাইজ করা হয়, যাতে চ্যাট জিপিটি অথবা এই সমস্ত মানে চ্যাটবটের মধ্যে, অ্যাসিস্ট্যান্টের মধ্যে আমার ওয়েবসাইটটা যেন মেনশন পায়। তার মানে মেনশন এখানে বড় ইম্পর্টেন্ট। এবং এখানে কোথায় কোথায় অ্যাপেয়ার হতে পারে, আমি অলরেডি বেশ কিছু লিস্ট বলছি, চ্যাট জিপিটি, ক্লড, পারপ্লেক্সিটি, জেমিনাই, দেন বিং। ওকে, এরকম জিনিসগুলো। এবং এটা অ্যাকচুয়ালি প্রায়োরিটি পায় কিসের উপরে, কি ফিচার অথবা টেকনিক কি হতে পারে, এনটিটি বিল্ডিং। আমরা সিমান্টিক এসইওর কনসেপ্টটা জানি, অথবা যদি না পারি, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে কোর্স আছে, আপনারা ডেফিনেটলি সেই কোর্সটা দেখে নেবেন।
কারণ সেখানে এনটিটি এসইওর একটা কনসেপ্ট বলা হয়েছে। এনটিটি এসইও মানে হচ্ছে যে আমি যখন একটা আর্টিকেল করছি সেই আর্টিকেলকে এনটিটি ফোকাস করা হচ্ছে, থিং থিংকে ফোকাস করা হচ্ছে। ওকে। তো এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে টপিক্যাল অথরিটি। ইয়েস, টপিক্যাল অথরিটির একটা ডিটেল কোর্স আমাদের আছে, যদিও সেটা ওল্ড প্র্যাকটিস ফলো করা, যেটা আমাদের বঙ্গীয়তে পাবেন। কিন্তু সিমান্টেক এসইওর মধ্যে আমি এটাকে আরো আপগ্রেড করে দেখাইছি 2025-এর কোর্স। আপনারা চাইলে সিমান্টেক এসইওর কোর্সটা ভালো মতো দেখে নেবেন, তাহলে এনটিটি বিল্ডিং এর কনসেপ্টটাও শিখে ফেলবেন, টপিক্যাল অথরিটির কনসেপ্টটাও শিখে ফেলবেন। ওকে। যেখানে আমি পুরো ডিটেল সবকিছু দেখাই দিছি, এবং সেটা যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখন আপনি বেনিফিটটা পাবেন, অর্থাৎ এলএলএম এসইওর ক্ষেত্রে। এছাড়া অরিজিনাল রিসার্চ, কারণ রিসার্চ ডাটা এখানে ইম্পর্টেন্ট, এবং ব্র্যান্ড মেনশন মানে আপনার ব্র্যান্ডকে ফোকাস করা হচ্ছে। আমি যেমন এখানে দেখালাম হচ্ছে pijusha.com, রাইট? এভাবে মেনশন করা হচ্ছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আশা করি আপনারা তিনটা কনসেপ্ট বুঝতে পারছেন যে আমি এইও বলতে কি বোঝাচ্ছি, আমরা কোন জিনিসগুলো ফোকাস করব, জিইও বলতে কি বোঝাচ্ছি, কোন জিনিসগুলো ফোকাস করব, এলএলএম এসইও বলতে কি বোঝাচ্ছি, কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি ফোকাস করব। ওকে। সো দেখেন এখানে ওভারল্যাপ করে। সো আলাদা আলাদা ভাবে শেখার কিছু নাই এখানে, একসাথে তিনটা জিনিস শিখবো। সেটা হচ্ছে 60-70% তারা সেম কনসেপ্ট শেয়ার করে, মানে তারা তাদের টপিক অথবা তাদের কনসেপ্ট অ্যাকচুয়ালি ওভারল্যাপ করে। তো এখানে যেমন ইইটি, আমরা সেম জিনিসটাই, এখানে ইইটি যখন পাস হবে তখন তিনটার জন্যই কাভার করবে। এবং এখানে কিছু জিনিস ইউনিক বলা হচ্ছে, যেমন ধরেন ইইটি তো কমন সবার জন্য, স্ট্রাকচার ডাটা কমন, কোয়ালিটি কন্টেন্ট কমন, এবং ফরম্যাটিং করা মানে সবার জন্য এটা কমন। কিন্তু এইতে আমরা কি ফোকাস করব, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটটাকে বেশি ফোকাস করব, স্নিপেট অপটিমাইজেশনে বেশি ফোকাস করব, ভয়েস সার্চ ফোকাস করব। জিওতে আমরা কি ফোকাস করব, স্ট্যাটিস্টিক্স, ধরেন কন্টেন্টের মধ্যে যেন স্ট্যাটিস্টিক্স আসে আমরা সেটা ফোকাস করব, কোটেশন ফোকাস করব, ফ্লুয়েন্সি অপটিমাইজেশন ফোকাস করব, সাইটেশন বিল্ডিং ফোকাস করব। ওকে। দেন আমরা এলএলএম এসইও তে কি ফোকাস করব, সিমান্টিক এসইও যেটা অ্যাকচুয়ালি এলএলএম সেটাই। ওকে। সো আমরা এনটিটি ফোকাস করব, আমরা টপিক্যাল অথরিটি ফোকাস করব, ব্র্যান্ড মেনশন ফোকাস করব। ওকে। ট্রেনিং ডাটা, এই জিনিসগুলো আমরা ফোকাস করব। ওকে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে এসইওর কিন্তু এটা এক্সটেনশন, এসইওর ডেট না। অনেকের কনফিউশনটা অ্যাকচুয়ালি আমি দূর করে দিলাম, আশা আপনারা হয়তো বুঝতে পারছেন। কারেক্ট। ওকে। প্রায়োরিটি অলরেডি বলে ফেলছি কোন কোন বিজনেসের জন্য প্রায়োরিটি দিব। যদি আমরা লোকাল বিজনেস চিন্তা করি, এইটি এইও কে অ্যাকচুয়ালি প্রায়োরিটি দিব, যেখানে হাউ টু কন্টেন্ট আমরা ফোকাস করতে পারি। কারণ লোকাল বিজনেসে কি হয়, লোকাল বিজনেসে আমরা পেজ ডেভেলপ করি, যেটা সার্ভিস পেজ, এবং যেটা নর্মালি কখনোই আর আপডেট করি না। কিন্তু হ্যাঁ, আমাদের ব্লগ সেকশনটাকে রেগুলার আপডেট করতে পারি, এইওতে এটা বেনিফিট পেতে পারি। ধরেন একটা প্লাম্বার ঠিক করতে কয়দিন লাগবে, এটা একটা যদি আপনি আর্টিকেল লেখেন, তাহলে সেই কন্টেন্টটা অ্যাকচুয়ালি আপনার এইতে চলে আসবে এবং আপনার সাইট মেনশন পাবে, ট্রাফিক সেখান থেকে আপনার ওয়েবসাইটে যাবে, যেটা আমি দেখালাম। এপিকিউ বেস, দেন ভয়েস সার্চ, এগুলো সবই এই ফোকাস করা যেতে পারে। জিইও প্রায়োরিটিতে আমরা নিউজ পাবলিশার, দেন রিসার্চ অর্গানাইজেশন, ডাটা ড্রিভেন কন্টেন্ট, ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, এই জিনিসগুলো অথবা এই ইন্ডাস্ট্রিগুলো ফোকাস করতে পারি। এলএলএম এসইওর ক্ষেত্রে সাস কোম্পানিগুলো, ই কমার্স ব্র্যান্ডগুলো, দেন বিটুবি সার্ভিস, পার্সোনাল ব্র্যান্ডস, এগুলো এলএলএম ফোকাস করতে পারি। দেখেন আমরা যখন একটা মানে জিনিস ফোকাস করব তখন সবগুলোই কিন্তু কাভার হয়ে যাবে। এই জন্য আপনি মানে কি বলবো যে টপ পজিশন থেকে দেখেন যে আমার ভালো আর্টিকেল লাগবে, রাইট? আমার স্ট্রাকচার ডাটা সেট আপ লাগবে, রাইট? আমার এন্টিটি ফোকাস আর্টিকেল লাগবে, রাইট? সো আমি যখন এই জিনিসগুলো মানে মডার্ন এসইও ফোকাস করব, অর্থাৎ সিমান্টিক এসইও ফোকাস করব, তখন আমার এই তিনটে জিনিস অটোমেটিক কাভার হয়ে যাবে। এবং রিয়েলিটি কি দাঁড়াচ্ছে, মোস্ট বিজনেসেস নিড অল থ্রি। দ্য কোশ্চেন ইজ হুইচ টু প্রায়োরিটাইজ ফার্স্ট। সো আমরা প্রায়োরিটাইজ দিতে পারি যে কোনটাকে প্রায়োরিটাইজ করব, কিন্তু সব বিজনেসের জন্য সবগুলোই প্রয়োজন। এবং এটার একমাত্র সলিউশন হচ্ছে সিমান্টিক এসইও। সিমান্টিক এসইও ভালো মতো শিখবেন, আমাদের প্ল্যাটফর্মের মধ্যে কোর্স আছে। ওকে। এবার আমরা ডাটা দেখাই। অলরেডি আমি ভিডিও শুরুতে দেখে আসি। সো আপনাদের যে ওয়েবসাইট আছে আপনারা যান, যাওয়ার পরে এখান থেকে সিলেক্ট করেন রিপোর্ট, ট্রানজিশন, ট্রাফিক অ্যাকুইজিশন। ট্রাফিক অ্যাকুইজিশন থেকে এখানে সিলেক্ট করে দেন হচ্ছে সেশন সোর্স, এবং এখান থেকে আপনি দেখেন মাল্টিপল পেজ পাবেন। আমি 50 করে দিছি। সো যতগুলো এলএলএম আছে সবগুলো। সো আমি এখানে চ্যাট জিপিটি থেকে লাস্ট সেপ্টেম্বর 10 থেকে এই পর্যন্ত ট্রাফিক পাইছি 61, জেমিনাই থেকে 42,
আহ, এটা ইনফরমেটিভ সাইট, এইরকম ভাবে ট্রাফিক পাচ্ছি, আরো পারপ্লেক্সিটি থেকে আরো আছে। ওকে, গুগল থেকে সবচেয়ে বেশি ট্রাফিক। এবং আমরা যদি কাস্টম রিপোর্ট তৈরি করতে চাই, তাহলে আমি গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, আপনারা এই গাইডলাইনটা ফলো করেন এবং নিজেরা তৈরি করেন। ওকে, যেখানে আমি রো সেট করছি কি পেজ পাথ অথবা ইয়া দিয়ে, যেখানে আমরা ফিল্টার করে দিছি। সো আমি এখানে বলেই দিচ্ছি, দেখেন কিভাবে ইম্পোর্ট ডাইমেনশন, ডাইমেনশনে আপনি এইগুলো রাখতে পারেন। দেখেন এগুলো কয়টা রাখবেন সেটা আপনার উপর, আমি মানে বেসিক ফিচারগুলো দিয়ে দিলাম। আপনার কাছে মনে হলো যে আমি টাইটেল রাখবো না, রাখলেন না, দরকার নেই। কি কি ম্যাট্রিক্স লাগবে, কি কি মানে রো কলাম ভ্যালু তো প্লেস করলাম, এবার কি ফিল্টার করব, ফিল্টার আমি করার জন্য সেশন সোর্স দিলাম, মেসেজ রিজেক্ট দিছি, এবং রিজেক্টস এর জন্য এইগুলো সেট করেছি, কারণ এখানে সমস্ত ট্রাফিক না, আমি শুধু এলএলএম এর ট্রাফিক গুলো দেখতে চাই। এবং এটা একটা রিজেক্টস কোড আমি এখানে লিখে দিছি, ফাইলটা দিয়ে দিব, আপনার ফাইলটা ডাউনলোড করে এই রিজেক্টসটা ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি রিপোর্টটা একবার দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি আহ, ইয়া করছি, রো সেট আপ করছি, রোতে শুধু রাখছি এইটা, যেখানে পেজ পাথ অ্যান্ড কোয়েরি। সো পেজ পাথ এবং কোয়েরি, আমরা এই রিপোর্টটা এখান থেকে ডাউনলোড করতে পারি, এবং এই ডাউনলোডের পুরো ভার্সনটা এখানে শো করছে। ওকে, আচ্ছা। সো আমরা এখানে যদি আসি নিচের দিকে, এখান থেকে আমরা দেখেন সেগমেন্ট অ্যাড করতে পারি, এখান থেকে ডাইমেনশন অ্যাড করতে পারি, এই যে প্লাস বাটনে ক্লিক করলে আমরা ডাইমেনশন নিয়ে আসতে পারি, এরপর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ওকে, সো এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের অপশন আমাদেরকে দিচ্ছে, কারেক্ট। এরপরে এখানে দেখেন ম্যাট্রিক্স আছে, এবং এই অনুযায়ী আমরা কি করলাম, প্রথমে রো নিলাম, এরপরে কলাম নিলাম, এরপরে নিচে কি করলাম, আমি ভ্যালু অ্যাড করলাম, কি কি ভ্যালুর ডাটা দেখবো আমি, মানে ধরেন শুধু অ্যাক্টিভ ইউজার সেশন দেখবো, বাকিগুলো রিমুভ করে দিব। সো বাকিগুলো ধরেন রিমুভ করে দিই। আচ্ছা, এরপরে ফিল্টার করছি, এই যে দেখেন ফিল্টার সেকশনটা আমি কিভাবে সেট করছি। এরপর জিনিসটা ছোট দেখা যাচ্ছে, সিম্পল দেখা যাচ্ছে, পারপ্লেক্সিটি, জেমিনাই, নোটবুক, এলএলএম, ওকে, সমস্ত ডাটা সেটগুলো এখানে শো করছে। সো এখানে দেখেন কিভাবে সেট করছি, সেট করার প্রসেসটা আমি দেখাই দিই, খুব সিম্পল। এই যে নিচে এখানে আমরা কন্ডিশন দিব মেসেজ রিজেক্টস, এবং এই কোডটা কপি করে অ্যাপ্লাই দিয়ে দিব, কোন কোডটা, এই যে যে কোডটা অ্যাকচুয়ালি আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। ওকে, সো বেস্ট অফ লাক গাইস। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে জানান, আমরা এটা ফার্দার আগাবো। জাস্ট এটা একটা থিওরিটিক্যাল সেকশন আপনার বোঝার স্বার্থে, বাট এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো। সি ইন দ্য নেক্সট ভিডিও।